আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি এখন আছি মিরপুর ১০-এর গোল চক্করে। আসলে ওভারব্রিজের উপর দাঁড়ায় একটু নিচের যে সিনগুলো হয় এগুলো দেখার চেষ্টা করতেছিলাম। দেখুন, একটা পাকা কলার ভ্যান যাচ্ছে, মানে ও যাইতেই পারতেছে না কিছু গাড়ির জন্য। সে খুবই ভালো লাগতেছে। দেখুন, আজকে শুক্রবার হওয়ার কারণে রোডে কোনো চাপ নাই, গাড়িরও সেইভাবে কোনো চাপ নাই। যার কারণে অনেকে দেখা যায় যে দূরে কোনো গন্তব্য যাইতে হলে আসলে তারা শুক্রবারকেই বেছে নেয় সাধারণত। দেখুন, এটা হচ্ছে কাজীপাড়ার যে লেনটা, এখানে কোনো জ্যাম নাই, গাড়ি একেবারেই নেই বললেই চলে। তো আসলে প্রতিদিন আসলে এখানে বললাম সকাল থেকে প্রচুর জ্যাম থাকে, সারাটা দিন এখানে জ্যাম থাকে। মানুষ বললাম মানে মিরপুর ১০-এর গোল চক্কর বলে একটু আসলে ভয়ই হয় যে এখানে কী পরিমাণ জ্যাম পড়তে পারে। আরও জ্যাম না হওয়ার কারণ হচ্ছে উপর দিয়ে যেহেতু মেট্রো আছে, ম্যাক্সিমাম লোক মেট্রো ব্যবহার করে। এটা হচ্ছে দেখুন সিঁড়ি, এই সিঁড়িতে কলম আসলে আগুন ধরে দেওয়া হয়েছিল সিঁড়ি, এবং পুরো ছাদটা আগুন ধরে দেওয়া হয়েছিল জুলাইয়ের সময়। দেখুন, এটা আসলে জুলাই আন্দোলনের সময় এই ফুটওভার ব্রিজটায় আসলে আগুন ধরে দেওয়া হয়, এটা সবাই হয়তো জানেন। দেখুন আজকে কী পরিমাণ রোড ফাঁকা, মানে শুক্রবার সকালের টাইমে। আসলে সাধারণত ঢাকার ঈদের সময় রোডগুলো এরকম ফাঁকা থাকে। এটা হচ্ছে মিরপুর ১৪ যে রোডটা, দেখুন কী সুন্দর, মানে ফাঁকা, মানে আপনার এক জায়গায় আরেক জায়গায় যাইতে খুব বেশি সময় লাগে না। ঢাকা শহরের সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে আপনার ৫ মিনিট বা ১০ মিনিটের রাস্তা আপনাকে অনেক সময় ১-২ ঘন্টা সময় লেগে যায়। এটা হচ্ছে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। তো দেখুন কত সুন্দর ফাঁকা আছে। আসলে এরকমের হলে পরে আপনার এক জায়গায় আরেক জায়গায় যাইতেও মজা লাগবে। তো ঢাকা শহর করলাম মোটামুটি ঘোরাঘুরি করতে খারাপ লাগে না যদি যানজট না পড়ে। আসলে মিরপুরের এই লাইনে যদিও মেট্রো রোড হয়েছে, তারপর আগের থেকে অনেক ভোগান্তি কমে গেছে। দেখুন, এটা হচ্ছে মিরপুর ১-এ যে রোডটা, এই রোডটা কত সুন্দর গাছগাছালি, আর এই পাশটা হচ্ছে আপনার স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, যার কারণে এই পাশে অনেক গাছগাছালি দেখতেও ভালো লাগতেছে। দেখেন সারাদিন ভরেই এখানে হচ্ছে আপনার এই থাকে, মানে পুলিশ থাকে, মানে ট্রাফিক পুলিশ থাকে। কারণ এখানে প্রতিনিয়ত পুলিশ থাকতে হয়, না হলে যানজট আরও অনেক বেশি গুণ হয়ে যায়। তাহলে বুঝেন যে একজন ট্রাফিক পুলিশ সারাদিন কীভাবে কাজ করে, যদি ওদের ডিউটি ৬ ঘন্টা করে ভাগ করা আছে। দেখেন, এটা হচ্ছে একটু নিচের ভিউটা, মানে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে। দেখেন, এটা হচ্ছে ১৪ নম্বরের সাইডটা, এই পাশে হচ্ছে হোপ মার্কেট। ঠিক আছে, হোপ মার্কেটে তো সব কিছুই পাওয়া যায়, আপনারা কম বেশি সবাই জানেন। দেখুন, এটা হচ্ছে স্টেশন, মিরপুর ১০-এর স্টেশন। আর এই দেখেন জুলাইয়ের আন্দোলনের সময় কী অবস্থা ছিল, পুরোটাই এই ওভারব্রিজটা পুরাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কলাম ছাউনি ছিল, এখন কিচ্ছু নাই। এখন চারপাশ দিয়ে আবার ব্যানার টানাইছে, আগে কলাম ছিল না মাঝে, এই কিছুদিন হচ্ছে আবার এই যে রাজনৈতিক দলটা ব্যানার টানাই নষ্ট। সো আপনারা এইখান দিয়ে এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হলে আপনার রাতের বেলা একটু সতর্কতা হইতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের অনেক সময় আপনাকে সিন দিকে আটকাই ফেলতে পারে, সেজন্য এখানে সতর্ক থাকবেন। তো আপনারা ১০ নম্বর অবশ্যই সতর্ক থাকবেন। আর এটাও দেখেন আজকে বৃষ্টিও নামছে। সো বৃষ্টি নামলে আসলে আমি ভিডিও করার লোভটা সামলাতে পারি না, তার কারণ বৃষ্টি দেখলে আমার আসলে একটু ভিডিও টিডিও করতে মন চায়। আর হচ্ছে দেখুন, আমরা আছি ৬ তলার উপরে। সো এখান থেকে যেহেতু আমাদের বাসার সামনে হচ্ছে আপনার গাছগাছালি আছে, আসলে ভিউটা অনেক সুন্দর হয়। এটা হচ্ছে কাঁচা বাজার, যে মুকুল ফৌজে যে একটা আছে মাঠ আছে, এই মাঠের পাশেই দেখুন কত সুন্দর গাছগাছালি আর ঝিরিঝিরি বৃষ্টি। আসলেও দিনটা খুবই সুন্দর। তো আসলে বৃষ্টির আওয়াজটা, যখন টিনের চালে বৃষ্টির আওয়াজটা, আসলে এটা করলাম খুব দুর্দান্ত একটা ভালো লাগা অনুভূতি কাজ করে। কিন্তু আসলে আপনি বিল্ডিংয়ে থাকলে পরে এই সাউন্ডটা পাবেন না, বাট বিল্ডিংয়ের থেকে আপনার যে একটা ভিউ পাবেন, এটা আবার মনে করেন সিনারিটা অনেক সুন্দর। দেখুন চারপাশে সিনারি কত সুন্দর, মানে নিরিবিলি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ, দেখছেন উপর থেকে আসলে ভিউটাই কত সুন্দর লাগতেছে। দেখুন চারপাশে সবুজের সমারোহ, যদিও অন্য অন্য জায়গায় আপনি সবুজ পাবেন না, কিন্তু আমাদের কপাল খুবই ভালো, এখানে যথেষ্ট পরিমাণে সবুজ পেয়েছি আমরা। তো বন্ধুরা, আপনাদের বৃষ্টির দিনে আসলে কী করতে মন চায়, বা গ্রামে আগে যেমন লুডো বা অন্য খেলা খেলতে, এখন তো সেটা নাই, এখন অনলাইনের যুগে, এখন মানুষ বিভিন্ন রকমের ব্যস্ত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।